নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চাল কুমড়ো দিয়ে মুগের ডাল। সেই জন্য এখানে আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। এবার আমার ডাল করতে যেইটুকু প্রয়োজন সেইটুকু চাল কুমড়ো আমি কেটে নিলাম। কেটে নিয়ে এবারে আমি কাটা অংশটাকে দুভাগ করে কেটে নেব। কেটে নিয়ে এবারে আমি চাল কুমড়োটাকে ভালো করে ছুলে নেব। বন্ধুরা, লাউ দিয়ে তো মুগ ডাল খেয়েছেন, একবার চাল কুমড়ো দিয়ে মুগের ডাল খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। দেখুন চাল কুমড়োটা ছোলা হয়ে গেছে। এবার আমি চাল কুমড়োটাকে কেটে নিচ্ছি। প্রথমে আমি বেশ বড় সাইজ করে মোটামুটি পাতলা করে কেটে নিলাম। কেটে নিয়ে এবার ওই অংশটাকে আমি 3 টুকরো করে কেটে নিচ্ছি। আমি একইভাবে সম্পূর্ণ চাল কুমড়োটা কেটে নেব। দেখুন আমার চাল কুমড়োটা কাটা হয়ে গেছে। এবারে আমি কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ মুগের ডাল। এবারে আমি ডালটাকে ভালো করে ভেজে নেব। ডালটাকে খুব সাবধানে ভাজতে হবে যাতে ডালটা পুড়ে না যায়, অথচ ভালোভাবে ভাজা হয়। দেখুন ডালটা আমার এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি ডালের মধ্যে জল দিয়ে ডালটাকে আমি জল পাল্টে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। দেখুন ডালটা ধোয়া হয়ে গেছে। ডালের মধ্যে আবারও আমি দিয়ে দিলাম জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে ডালটাকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব, মানে 3-4 মিনিট। 3-4 মিনিট পর ঢাকা খুলে দেখুন আমি ডালের ওপর যে ফেনাটা উঠেছে সেই ফেনাটাকে হাতা দিয়ে তুলে ফেলে দেব। এই ফেনাটা থাকলে ডালটা খেতে ভালো লাগবে না। দেখুন আমি ফেনাটা তুলে ফেলে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে হতে দেব 2-3 মিনিট। 2-3 মিনিট পর ঢাকা খুলে ডালটা আমি একটু দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। ডালটা মোটামুটি হাফ সেদ্ধ হয়ে এসছে। এবারে ডালের মধ্যে আমি কেটে ধুয়ে রাখা চাল কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। চাল কুমড়ো দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব নুন দিয়ে নুনটাকে আমি ভালোভাবে চাল কুমড়ো আর ডালের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে আমি ডাল আর চাল কুমড়োটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। দেখুন আমি এবারে প্রায় 5 মিনিট পর ঢাকা খুললাম। ডালটা এখানে সেদ্ধ হয়ে এসছে। এর থেকে বেশি সেদ্ধ আমি করব না। এবার ডালের মধ্যে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব হলুদ দেব খুব সামান্যই। হলুদ দিয়ে এবার ভালোভাবে আমি নুন, হলুদ আর লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দেখুন চাল কুমড়োটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আবারও কিছুটা গরম জল, দিয়ে আমি একটা আলাদা পাত্রে নামিয়ে রাখবো। কড়াইটা ধুয়ে আমি আবারও গ্যাসে বসিয়ে দিলাম, দিয়ে দিয়েছিলাম 1 পলা সর্ষের তেল, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে দিয়ে এবারে ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেব গ্রেট করা আদা দিয়ে আদাটাকেও আমি কয়েক সেকেন্ড ভেজে নিলাম। কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। বন্ধুরা, এইভাবে একবার কালো জিরে ফোড়ন দিয়ে চাল কুমড়ো দিয়ে মুগের ডাল খেয়ে দেখবেন, ভাত কিংবা রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন ডালটা এখানে 2 মিনিট ফুটে গেছে।
এখানে আবারও নুনের প্রয়োজন ছিল, আমি দিয়ে দিলাম নুন, দিয়ে দিচ্ছি চিনি। নুন চিনি দিয়ে হাই ফ্লেমে আমি ডালটাকে ফুটতে দেবো আরও 2-3 মিনিট মতন। 2-3 মিনিট মতন ফুটে গেলেই কিন্তু ডালটা একদম রেডি হয়ে যাবে। দেখুন ডালটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। অফ করে দিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে দেবো। কেমন লাগলো আজকে আমার চাল কুমড়ো দিয়ে মুগের ডাল অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।